তারপর থেকে আমার সংসার, আমার নিজের কিভাবে যে কাটছে, কি যন্ত্রণার মধ্যে রয়েছি, সে আমি ছাড়া কেউ জানে না বিচারক। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার আয়ুসীমা কমিয়ে দেওয়ার জন্যে ওই মেয়েটি দায়ী। প্রত্যেকটা মুহূর্তে আমার এই বৌমার জীবন সে অতিষ্ঠ করে দিয়েছে। আমার নাতি নাতনিদের বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে। একবার নয়, বারবার করেছে। এমন কোনো অপরাধ নেই সে আমার বৌমার সাথে করেনি। শেষ পর্যন্ত আমার ছেলেকেও সেই আগ্রাসন থেকে সে মুক্তি দেয়নি। কিন্তু দেখুন, আমার ছেলের এই 25 বছরের জীবনে কোনোদিন বৌমার সাথে এই ধরনের অবস্থায় পড়তে হয়নি। অথচ দেখুন, মাত্র কয়েক বছরে ওই মহিলার কাছ থেকে যা পেয়েছে আপনি কল্পনা করতে পারবেন না মাননীয় বিচারক। আপনি আমায় মার্জনা করবেন মাননীয় বিচারক। আপনি শান্ত হন, আপনি দয়া করে একটু শান্ত হন প্লিজ। আমি আর একটি প্রশ্ন করব আপনাকে। শ্রীময়ী সেনগুপ্ত এবং অনিন্দ্য সেনগুপ্তর ডিভোর্সের পর শ্রীময়ী সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, আপনি চলে যেতে দেননি, এই কথা কি সত্যি? হ্যাঁ, সর্বাংশে সত্যি। আমি কি জানতে পারি কেন? দেখুন, প্রাথমিকভাবে জুনগুকে ইন্ধন দিয়েছিলেন আমার স্ত্রী, আর তিনিও তার ভুল বুঝতে পেরে শ্রীময়ী সেনগুপ্তর কাছে সারেন্ডার করেছেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি কি একটা কোনো স্পেসিফিক উদাহরণ দিতে পারেন যেখানে জুনগুহ শ্রীময়ী সেনগুপ্তকে অ্যাটাক করার চেষ্টা করেছিলেন, সরাসরি আক্রমণ করার চেষ্টা করেছিলেন? একটা অসংখ্য উদাহরণ দিতে পারি। কিন্তু সেদিন তিনিও ছিলেন আর একজন ইন্ধনদাত্রী। সেদিন আমার মনে হয়েছিল বৌমার পাশে শক্ত হয়ে আমাকে দাঁড়াতে হবে। বৌমা বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, যেহেতু বাড়িটা আমার। আমি বৌমাকে বলেছিলাম, তুমি বাড়ি ছেড়ে কোথাও যেও না বৌমা, তুমি বাড়িতেই থাকো। আর দ্বিতীয়ত, বৌমা তার অধিকার অনুযায়ী এই বাড়িতে থাকতে পারে, আমার বাড়িতে থাকতে পারে, আইন তাকে এই অধিকার দিয়েছে। তাই আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অন্যায্য কাজ করিনি। না, আপনি অন্যায় কাজ একেবারেই করেননি, ঠিক কাজই করেছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে একসাথে বাড়িতে থাকা, মানে জুনগুহ এবং অনিন্দ্য সেনগুপ্ত যে বাড়িতে রয়েছেন সেই বাড়িতেই শ্রীময়ী সেনগুপ্ত থাকছেন তার ছেলে মেয়েকে নিয়ে, অদ্ভুত একটা পরিস্থিতি। আপনার মনে হয় যে এই পরিস্থিতি স্বাস্থ্যের পক্ষে সঠিক ছিল? আসলে এত বছর ধরে এত মানুষ দেখার পর জুনগুহকে দেখে আমার মনে হয়েছিল তার বোধহয় আমার ছেলেকে বিয়ে করাই লক্ষ্য। আমার বৌমার সর্বনাশ করাটাই যে সেই লক্ষ্য, সেটা আমি সেদিন বুঝতে পারিনি। হ্যাঁ, এই একসঙ্গে থাকার জন্য আমার বৌমার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়েছে, কিন্তু সেই মুহূর্তে আমার বৌমাকে আমি কোথায় যেতে দিতে পারতাম বলুন তো বিচারক? বৌমার বাবা নেই, তার ভাইয়ের বাড়িতে গিয়ে তার মাথা নিচু করে থাকতে হবে, এটা আমি চাইনি। আমার এই বাড়িটা আমি বৌমাকে লিখে দিতে চেয়েছি, কিন্তু বৌমা কিছুতেই সেগুলো মেনে নিতে পারতো না।
আমি আমি চেয়েছিলাম সেই বাড়িটা নিয়ে বৌমা মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুক, কিন্তু কিন্তু আমার বৌমার স্বভাবটাই এমন, সে দুহাত তুলে সবাইকে উজাড় করে দিয়ে দেয়, নিজের জন্য কিচ্ছু রাখে না। আচ্ছা আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি কি একটা কোনো স্পেসিফিক উদাহরণ দিতে পারেন যেখানে জুনগুহ শ্রীময় সেনগুপ্তকে অ্যাটাক করার চেষ্টা করেছিলেন, সরাসরি আক্রমণ করার চেষ্টা করেছিলেন? একটা অসংখ্য উদাহরণ দিতে পারি। একটা একটা ঘটনার কথা আমি এই মুহূর্তে বলছি। আমার বৌমা যখন নিজে নিজে কাজ শুরু করলেন, অনেক মেয়ে জোগাড় করে তাদের কাজ শেখাতে লাগলেন। নানান জেলা থেকে বিভিন্ন রকম মেয়েরা বৌমার কাছে আসতেন কাজের জন্য। বিভিন্ন রকমের কাজকর্ম শিখিয়ে ওই মেয়েদের বৌমা স্বনির্ভর করার জন্য চেষ্টা করছিল। সেই সময় ওই জুনগুহ ভুল বুঝে বৌমার উপর ব্লেম দিয়ে বৌমাকে থানায় নিয়ে যায়। ব্লেমটা কি দিয়েছিল জানেন? ও নাকি মহিলা পাচারের কাজ করে। আর সেটা সমানে ওই টিভিতে কাগজে বেরোতে থাকে। সেই সমস্ত কাগজপত্র এখন আমার কাছে আছে, মাননীয় বিচারক, এখনো আছে। বেশ, কাগজপত্রগুলি আমি মহামান্য আদালতকে দেখাতে চাইব। আপনার নাম? আদিত্যদেব সেনগুপ্ত। শোনা যায় একটা সময় আপনি আপনার স্ত্রীকে ছেড়ে আপনার বৌমার সঙ্গে থাকতেন, এ কথা সত্যি? পরের দিন জুনগুহ ধরা পড়ে যায়। সে স্বীকার করে এই অপরাধ সে নিজেই করেছে। এভাবে প্রত্যেকটা মুহূর্তে সে বৌমাকে অপদস্থ করেছে, অসম্মানিত করেছে। আমার বৌমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। খুন তো আর ওই গলা টিপে খুন করলে খুন হয় না, বিষ খাইয়ে দিলেই তাকে খুন করা হয় না। অনেকভাবে খুন করা যায় বিচারক, পরোক্ষভাবেও তো খুন করা যায়। এইভাবে আমার বৌমাকে দিনের পর দিন সে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গেছে। অবজেকশন, ইওর অনার। আমার প্রশ্ন করা শেষ আজকের মতো, ইওর অনার। আমার আর কিছু বলার নেই। আমার কিছু প্রশ্ন করার আছে, আপনার অনুমতির অপেক্ষায়। স্যার, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার নাম? আদিত্যদেব সেনগুপ্ত। শোনা যায় একটা সময় আপনি আপনার স্ত্রীকে ছেড়ে আপনার বৌমার সঙ্গে থাকতেন, এ কথা সত্যি?
অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু একটু আগেই আদিত্যবাবুকে একজন মহিলাকে সম্মান করে কথা বলার কথা বলছিলেন। এখন উনি যেভাবে কথা বলছেন শ্রীময়ী সেনগুপ্ত সম্পর্কে, তাতে কি একজন মহিলাকে সম্মান করা হচ্ছে? এটা আমার প্রশ্ন। আমি তো একটা নিরীহ প্রশ্ন করেছি স্যার। উনি নিজের পরিবার ছেড়ে একসময় ওনার বৌমার সঙ্গে থাকতেন। আমার বৌমাও আমার পরিবারেরই অংশ। কিন্তু আপনি আপনার নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন কেন? সেই প্রশ্নের উত্তর আমার স্ত্রী দিতে পারবেন। তিনি এখনো জীবিত, প্রয়োজন হলে তিনি এখানেও আসবেন। আমি যাই বলি না কেন, যখন পর্যন্ত তিনি এই কথাটা আপনাদের না বলছেন, আপনাদের পুরো ব্যাপারটা বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে। আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দিন।